হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য। তো আজকে আমি এমন কিছু দেশ নিয়ে আলোচনা করব যে ইউরোপের দেশ, যে দেশগুলোতে আপনি আবেদন করলেই ভিসা পাবেন এবং এই দেশগুলোতে যাওয়া খুবই সহজ। যারা ইউরোপের স্বপ্ন দেখেন, যারা ইউরোপে যেতে চান, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি দেখছেন, আমাদের সাথে থাকেন, তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে, সেটা আমরা সবাই জানি। কারণ ইউরোপের সেনজেন মুক্ত একটি দেশে ভিসা পেলে 27টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়। এছাড়া ইউরোপের প্রায় সব দেশে এই জীবনযাত্রার মান বেশ উন্নত। আবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি সহজ, তেমনি খরচও অনেক কম। সেক্ষেত্রে আমরা যে কয়েকটা দেশের কথা বলবো। এক নম্বর আছে ফ্রান্স। ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ, আমরা সবাই জানি। ফ্রান্সে ট্যুরিস্ট ভিসা পাওয়ার যা খুব সহজেই। তবে সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হবে। ফ্রান্সে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ, কিন্তু কাজের ভিসা পাওয়া কিছুটা কঠিন। তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজেই কাজের ভিসা পেয়ে যাবেন। ফ্রান্সের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। এটি রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং পরে মধ্যযুগীয় ইউরোপের একটি শক্তিশালী শক্তি ছিল। ফ্রান্সের বিপ্লব, যা 1989 সালে শুরু হয়েছিল, ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। বিপ্লব একটি নতুন সরকারের প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছিল, যা মানবাধিকারের ধারণাকে সমর্থন করেছিল। ফ্রান্স তার সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। ফরাসি ভাষা বিশ্বের সবচেয়ে কথ্য ভাষাগুলোর মধ্যে একটি। তো দ্বিতীয় যে দেশের কথা বলবো সেটা হচ্ছে পর্তুগাল। পর্তুগালকে অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে, কারণ পর্তুগালের নাগরিকত্ব পাওয়া খুব সহজ। পর্তুগালে কাজের ভিসা পাওয়া বেশ সহজ। এছাড়া ভ্রমণ বা পড়াশোনার জন্য সহজে ভিসা পাওয়া যায়। তবে স্টুডেন্ট ভিসা পেতে IELTS স্কোর কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি দেশ। এটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশে, স্পেনের দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত। আটলান্টিক মহাসাগর দেশটির দীর্ঘ উপকূল রয়েছে। এছাড়া দুটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ পর্তুগালের নিয়ন্ত্রণাধীন। এগুলো হলো আসোরেস দ্বীপপুঞ্জ ও মাদেইরা দ্বীপপুঞ্জ, যারা উভয়কেই আটলান্টিক মহাসাগর অবস্থিত। এ হচ্ছে 2 নম্বর দেশ। 3 নম্বর দেশ হচ্ছে 3 নম্বর দেশ নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে মাল্টা। মাল্টা ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। বর্তমানে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে মাল্টা কাজের উদ্দেশ্যে পাড়ি জমায়। ইউরোপের এই দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ। বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মাল্টায় যাচ্ছে অনেকেই। এছাড়া ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসা প্রাপ্তির জন্য বেশ সহজ হচ্ছে মাল্টা। ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় মাল্টায় যেতে খরচ কম। মাল্টা ভূমধ্যসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এটি 3টি প্রধান দ্বীপ নিয়ে গঠিত: মাল্টা, গুজো ও কমোইনো। মাল্টা ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং এর রাজধানী ভ্যালেটা। এই গেল মাল্টা। তারপরে আসি হচ্ছে সুইজারল্যান্ড। পর্যটনের জন্য অন্যতম দেশ সুইজারল্যান্ড। সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান, কারণ সহজেই সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়। কিন্তু কাজের ভিসার জন্য সুইজারল্যান্ড ভিসা পাওয়া বেশ কঠিন। আবার পড়াশোনার জন্য ভিসা প্রাপ্তি সহজ। সেক্ষেত্রে ভালো IELTS স্কোর ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সুইজারল্যান্ডের মধ্য ইউরোপে অবস্থিত একটি দেশ। এই 4টি দেশের সীমান্তবর্তী ফ্রান্স, জার্মানি, ইতালি এবং অস্ট্রিয়া। সুইজারল্যান্ড একটি ফেডারেল প্রজাতন্ত্র এবং এর রাজধানী বার্ন। সুইজারল্যান্ডের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। গেল সুইজারল্যান্ড। তারপরে যাবেন আপনারা হচ্ছে যে দেশগুলোর কথা বলবো, তারপর হচ্ছে হাঙ্গেরি। বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য ভিসা প্রাপ্তি অনেক সহজ। এক্ষেত্রে অবশ্যই সকল শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলো বেশ সহজ।
এর সাথে হাঙ্গেরিতে কাজের ভিসা চালু করা হচ্ছে। বাংলায় পররাষ্ট্র মন্ত্রণালয় কাজের ভিসা চালু করেছে। তো যারা হাঙ্গেরি যাবেন তারাও যেতে পারেন, হাঙ্গেরি অনেক সহজ। তারপরে আছে নেদারল্যান্ড। বর্তমানে নেদারল্যান্ড স্টুডেন্ট ভিসা অনেক সহজ। বিগত কয়েক বছর পরিসংখ্যান অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসা আবেদন করেছে তাদের সকলেই ভিসা পেয়েছে, কিন্তু সেক্ষেত্রে আইএলটিএস কমপক্ষে 6.50 থাকতে হবে। তো বন্ধুরা, যারা ইউরোপে যেতে চান, যে কয়টা দেশের নাম বললাম এই কয়টা দেশের জন্য আপনারা ট্রাই করেন। স্টুডেন্ট ভিসা হোক, কাজের ভিসা হোক, ভ্রমণ ভিসা হোক, যেটাই হোক না কেন আপনারা যদি ট্রাই করেন খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ আর বেশি কথা বলবো না, কারণ হচ্ছে আজকে আমরা ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি। শুধুমাত্র আবেদন করলেই পারবেন ইউরোপের যেসব দেশের ভিসা, যে কয়টা দেশ বললাম এই কয়টা দেশে যদি আপনারা আবেদন করেন আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আপনারা ভিসা পেয়ে যাবেন। দেশগুলো হচ্ছে ফ্রান্স, পর্তুগাল, মাল্টা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, লাটভিয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এগুলোতে জন্য আপনারা ট্রাই করেন, অবশ্যই ভিসা পাবেন। তার আগে বলে রাখি, যারা ইউরোপীয় সিবি, ইউরোপার সিবি এবং কভার লেটার বানাতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে।